শোনো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষের মধ্য থেকে, গোটা ধর্মের মধ্য থেকে ইসলাম ধর্মকে, দ্বীন আর কোরআনকে উঁচু করানোর জন্য। আর আমার নবী সারাটা জীবন এমনই মেহনত করেছে। আমার নবী তো দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট, কত মেহনত, কত ফিকির আমার নবীর। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মার খায়, রক্ত ঝরায়, কিন্তু আমার নবী দাওয়াত বন্ধ করেন না। তায়েফের জমিনে গিয়েছেন আমার নবী, রাস্তা দিয়ে হাঁটে আর মানুষকে ডেকে 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 বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা আল্লাহ তাআলাকে স্বীকার করে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই কথা স্বীকার করে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও সফল কাম হবে, পরকাল জিন্দেগিতেও সফল কাম হবে। আমার নবীর অপরাধ ছিল এতটুকু, তায়েফের বেঈমান কাফির মুশরিকেরা আমার নবীকে লক্ষ্য করে একের পর এক পাথরের টুকরাগুলো মারতে আরম্ভ করেছে। কিতাবের মধ্যে লেখে পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে রাবারের গুলির মধ্যে লইয়া পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে এত জোরে 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 গুলো মারে, পাথরের টুকরা শরীরের মধ্যে ঢুকে চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে গিয়ে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড আঘাতের কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেঈমানগুলো আবারও হাজির। আমার নবী হুঁশ ফিরে আসলে বেঈমানেরা আবারও আমার নবীকে পাথর মারতে আরম্ভ করেছে। রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বারও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর বেঈমানগুলো আমার নবীর দিকে তাকায় আছে কখন হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসলে পরে আবারও পাথরগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে মারে। আমার নবী তৃতীয়বারেও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে তৃতীয়বারেও বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা গিয়া ডাক দেয়, পয়গম্বর, ওগো আল্লাহ, তুমি তাকায় তাকায় দেখো তোমার বন্ধু কেমন করে বেহুশ হয়ে যায়। তোমার কি মোটেও দয়া লাগে না? তোমার কি মোটেও মায়া হয় না গো আল্লাহ? আমার আল্লাহ পাঠে বন্ধুর কাছে তাড়াতাড়ি জিবরাইল যাও, আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো, আমার বন্ধু যদি চায় পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। রব্বে কারীমের অনুমতি লইয়া জিবরিল আমিন যখন আমার নবীর কাছে আসছে, আমার নবী তাকায় ডাক দেয়, জিবরাইল না না, আমার কোন উম্মতদেরকে মারবা না, তায়েফবাসীকে মারবা না, ওদের গায়ে যদি আজকে পাথর মারো আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত দেব বলো? ওদেরকে যদি পাহাড়ের চাপ দিয়ে মেরে ফেলো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে বলে যায় আমার নবী জীবনে যেমন দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই, রক্ত ঝরিয়েছেন, দন্দন মুবারক শহীদ করিয়েছে, মাথার মধ্যে লোহার টুপি ঢুকেছে, এরপরে নবী দাওয়াত বন্ধ করে নাই। তুমি আর আমিও আল্লাহর দ্বীন থেকে সরে যাব না যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো। কোরআন অনুযায়ী জীবন চালাবো, সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো, আল্লাহ পাকের দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আমরা ওয়াদা করলাম দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আমিন, আরো জোরে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। দারিয়াকান্দা আহসানুল্লাহ মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে
মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দ্বারা পাওয়া যায় নবীজি জীবনে কথা বলতেন খুব ছোট কথা, কম কথা বলতেন, কিন্তু নবীজির কথার কোয়ালিটি ছিল, মান ছিল, ওজন ছিল অনেক বেশি, ধার ভার ছিল অনেক বেশি। আপনি হাদিসের কিতাবগুলো খুললে বড় হাদিস পাবেন কম, বুঝতেছেন কথা? বড় হাদিস পাবেন, পিছনে কি দোকান আছে? হ্যাঁ, আপনি হাদিসের কিতাব খুললে দেখবেন যে হাদিস ছোট, খুব বেশি ছোট ছোট হাদিস। যেমন সহিহ বুখারী যদি আপনি খোলেন, আধা পৃষ্ঠাওয়ালা হাদিস পাবেন খুব কম, এক পৃষ্ঠাওয়ালা হাদিস পাবেন খুব কম। বেশিরভাগ হাদিস দেখবেন 2 লাইন, 2.5 লাইন, 3 লাইন, 4 লাইনের মধ্যেই শেষ। এর মধ্যে মূল হাদিসের ইবারত আরো কম, ছোট। হাদিসের সনদ বর্ণনা করতে গিয়ে 4-5 জন রাবীর নাম আসছে। মূল হাদিসের ইবারত খুব ছোট, তার মানে আমার নবীর কথা খুব ছোট। আমার নবী খুব ছোট ছোট কথা বলতেন, কিন্তু আমার নবীর কথার ওজন ছিল অনেক বেশি। আমার নবীর কথার ওজন ছিল অনেক বেশি, ধার ছিল অনেক বেশি, ভার ছিল অনেক বেশি। যেমন দেখেন নবীজি নারী জাতির জন্য একটা কথা বলছেন। নারী জাতির জন্য নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। ছোট্ট কথা, 4টা কথা। এই 4 কথা বললেও সময় লাগলো না, শুনতেও সময় লাগলো না। কত 1 মিনিট লাগলো। নবী বলেন, কোন মহিলা যদি 4 গুণে গুণান্বিত হয়, কিয়ামতের ময়দানে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়ে মনে চাইবে ঢুকতে পারবে। দেখেন কথা কত ছোট, নবীজির কথা কত ছোট। সাউন্ড বাড়ান ভাই, সাউন্ড বাড়ান, রিভার্ব দেন, এই বক্সের সাউন্ড গুলো দেন। নবীজির কথা কত ছোট, কিন্তু ওজন কত বেশি। কি বলেছেন? 4টা কথা মহিলাদের জন্য। কয়টা? জোরে বলেন না কেন? মুখস্থ করে যান, বাসায় গিয়ে বউয়ের সাথে এটা মুজাকারা করবেন। ওয়াজ মাহফিল হই না যান, খালি কানে শোক লাগায় যান না। আহে ওয়াজ শুনতে হুজুরের সুর কেমন টেস্ট করতে আয়, কেউ আবার হুজুরের ভুল ধরতে আয়, কথা হয় না। আবার কেউ আসে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কইল নি, এটা হুনার লেগে আয়, কথা কন না কেন? আর আমাকে হুজুরের মধ্যেও কিছু অভ্যাস আছে, খোসা ঘষি না করলে কিছু হুজুরের ওয়াজই জমে না মোটে, কথা কন না কেন? অভ্যাসগুলো পরিত্যাগ করা উচিত, খোসাখুসির অভ্যাস পরিত্যাগ করা উচিত। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। এইগুলো বাদ দেন, সহি নিয়তে বসেন ইনশাআল্লাহ। দেখেন নবীজির কথা টোটাল মহিলা জাতির জন্য কথা। কয়টা কথা বলছেন? আই জোরে বলেন, আওয়াজ করে আরো জোরে বলেন। 4 কথা বলছেন। এই 4টা গুণে গুণান্বিত হতে পারলে সেই মহিলার ব্যাপারে নবীজি বলেছেন জান্নাতি। সেই মহিলা 1 নম্বর, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাল্লাত খামসাহা। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে। 3 নম্বর, স্বামী স্ত্রী সন্তানের দেখাশোনা করে। 4 নম্বর, ইজ্জতের হেফাজত করে। নবী বলেন জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় ঢুকে যেতে পারে। দেখছেন কত সহজ কথা, কত ছোট কথা। তো বলেন তো এই কথার ওজন কত, কথার ভার কত, এই কথার ধার কত, কোয়ালিটি কত বড় কথা। নবীজি গোটা পৃথিবীর মানুষদের জন্য বলেছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য, মহিলা পুরুষ সবার জন্য মিলিয়ে ছোট্ট একটা কথা বলছেন। কি কথা বলছেন? মাইয়াজমান লি বাইনা লিহইহি ওয়া রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কতটুকু কথা, 1 মিনিট লাগে না হাদিস বলতে। কি ওলামায়ে কেরাম বুঝতেছেন না?
1 মিনিট লাগে না হাদিস বলতে। কি হলো? ও কারেন্ট গেছিল গা? তো তুমি এটা ফোন দিয়ে কও নাই অফিসে? কারেন্টের অফিসটা কইল ভোল্টেজ মাইক আসে না। ভোল্টেজ কম থাকতে পারে, সেটা ভিন্ন চ্যাপ্টার। আপনি আলাদা ব্যাটারি দিয়ে চালাবেন, তো ব্যাটারি ছাড়া ব্যবসা করবেন কেন? আপনি এটা ব্যবস্থা করবেন না, এটা আমারে কইলে কি সমাধান করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, চলো ব্যবস্থা করুন। আপনি ফুল পাওয়ারে মাইক রাখতে হবে। কি বললাম? গোটা পৃথিবীর মানুষের জন্য নবীজির একটা ছোট্ট কথা, 2টা গুণে যে ব্যক্তি গুণান্বিত হবে, নবী বলেন আমি তাকে 2টা বিষয়ের জামিনদার হও। নবী বলেন আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। কি চমৎকার কথা! মাইয়াতমানলি, নবী বলেন যে ব্যক্তি জামিনদার হবে বাইনা লিহিয়াই ওয়া বাইনা রিজলাই, যে ব্যক্তি 2 ঠোঁটের মাঝে কি থাকে? আকুরে তাকায় বসে, 2 ঠোঁটের মাঝে কি থাকে? জিহ্বা। নবী বলেন এই জিহ্বার জামিনদার যে হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, 2 পায়ের মাঝখানে কি থাকে? লজ্জাস্থান। তার মানে যে ব্যক্তি ঠোঁট অর্থাৎ জবানের আর ইজ্জতের হেফাজত করবে, জামিনদার হবে, নবী বলেন আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কি চমৎকার কথা! ছোট কথা, তো কথার ভার কত! দেখেন নবীজি এই যে যারা বিয়ে করস নাই, জোয়ান্নারি, এই কারা কারা বিয়ে করস নাই, আত্তুল তোর আত্তুল। হ্যাঁ মাশাআল্লাহ, খালি ফেসবুক চালাও বয়সে বুঝে না, আর মেসেঞ্জারে খুঁজো কারে বিয়ে করবা, এটারে খুঁজো। কপাল পোড়া জাতি! বিয়ে কারে করবি এটা নবীজি শিখায় গেছেন। আমাদের দেশের এখন ছেলেরা বিয়ের বয়স হইলেই খালি তিরিং বিরিং শুরু করে দেয়। বাপে বিদেশ থাকে, মোটর সাইকেল কিনছে বাপের টাকায়, ওইটা নিয়ে ভার্সিটির পাশে বসে ঘুরে। ভার্সিটির পাশে বসে ঘুরোস, তোর চরিত্র ঠিক করছস? এই ছেলেটার চরিত্র 6 নম্বর, মেয়ে যেটা বিয়ে করছে হিডার চরিত্র 6 নম্বর। এই কথা বলেন না কেন? এই ছেলে আর এই মেয়ের বিয়ের বন্ধনের মাধ্যমে সন্তান যেটা হলে, সন্তানও কোনোদিন দিনদার হয় না। এই জন্য বর্তমান যুগে অধিকাংশ ঘরে সন্ত্রাস জন্ম নেয়, চাঁদাবাজ জন্ম নেয়, লুটেরা জন্ম নেয়, ইমানদার জন্ম নেয় না, চরিত্রবান জন্ম নেয় না। কারণ মায়ের চরিত্র ঠিক নাই, বাবার চরিত্র ঠিক নাই। কি কথা বল না কেন? ঠিক না বেটি? এই জন্য যারা বিয়ে করো নাই, তোমাদের জন্য আমার পরামর্শ, অনুরোধ করে গেলাম নবীজির এই হাদিসটা শুনে যাও। কি বলেন নবীজি? বলছেন মিশকাতের কিতাবুন নিকাহের হাদিস, নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ সাধারণত একজন মহিলার 4 গুণ দেখে বিয়ে করে। কয় গুণ? কথা কয় না। কয় গুণ? 1 নম্বর লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। নবী আমার বলেন হয়তো লোকটা মেয়ের সৌন্দর্য দেখেছে, লিমালিহা সম্পদ দেখেছে। 2 নম্বর, অথবা মেয়েটার সৌন্দর্য দেখে। 3 নম্বর, হয়তো তার বংশ দেখে। নবী বলেন ওয়ালিদীনিহা, আরেকটা আছে মেয়েটার ধার্মিকতা দেখে তারপরে মানুষ বিয়ে করে। নবী বলেন ফাজফার বিযাতিদ্দীন, তুমি দিনদার যদি মেয়ে পাও তাকে বিবি বানাইয়া ঘরে নিয়ে আসো। আর যদি দিনদার মেয়েটারে বিবি বানাইয়া ঘরে আনতে না পারো, তারিবাত ইয়াদাক, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। খুব ছোট কথা নবীজির, খুব ছোট কথা। এই নবীজির খুব ছোট কথা, কিন্তু বলেন তো এই কথার কোয়ালিটি কত বেশি। গোটা পৃথিবীর ওই সকল যুবকদের জন্য, যে সকল যুবকরা বিয়ে করে নাই, তাদের জন্য চমৎকার এক কথা বলেছেন। সহিহ বুখারীর শেষ হাদিস, ছোট্ট হাদিস। নবী বলেন কালিমাতান, 2টা শব্দ, 2টা বাক্য। কি 2টা বাক্য? হাবিবাতান ইলার রহমান, যে 2 বাক্য আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, যে 2টা বাক্য আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। কিন্তু খফিফাতান আলাল লিসান,
এই দুইটা বাক্য জবানে উচ্চারণ করা খুব সহজ, জবানে উচ্চারণ করা খুব সহজ, তবে সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় এই বাক্য দুইটা, শব্দ দুইটার ওজন অনেক বেশি। বাক্য দুইটার ওজন অনেক বেশি। কি বাক্য দুইটা? নবীজি বলছেন, আরে আপনি নাড়াচাড়া করেন না, নিরিবিলি থাকেন। কি বাক্য দুইটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা শব্দ খুব ছোট ছোট শব্দ। নবী বলেন এই শব্দ দুইটা জবানে উচ্চারণ করা খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় এটার ওজন অনেক বেশি। রবের কাছে এই দুইটা বাক্য, দুইটা বাক্যের দুইটা শব্দের বড় বড় মুহাব্বতের, রবের কাছে বড় প্রিয় শব্দ। ছোট ছোট কথা আমার নবীজির হাদিসের, ছোট ছোট বাক্য, ছোট ছোট কথা, একটা কথার ওজন এত বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মনে হয় যেন গোটা দুনিয়ার বিনিময়ে দিলেও একটা হাদিসের মূল্য হয় না। এই যে আমরা যারা আমলওয়ালা আছে, যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই মানুষটা রোজা রাখে, যেই মানুষটা হজ করে, যেই মানুষটা যাকাত দেয়, আমরা জানি সবার রোজা রাখার নিয়ত এক না, সবার নামাজ পড়ার নিয়ত এক না, সবার হজ করার নিয়ত এক না। কি কথা বলেন? নিয়তে ব্যবধান আছে না নাই? আলেম হজ করেছে, পাবলিকে হজ করেছে, কোটি কোটি টাকার মালিক লোকটা হজ করলো কেন? হজ করার কারণ হলো মানুষ তারে হাজী সাহেব বলবে। এই জন্য পোস্টারে নাম দেওয়ার সময় আগে হিসাব করে আমার নামে আল হাজ লাগাইলুনি। আমার নাই মনে হয় আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাদের কাছে এমন রিপোর্টও আছে, ওয়াজ মাহফিলের পোস্টার একবার হলো, হয় নাই, আবার দ্বিতীয়বার পোস্টার করা লাগবে। কেন লাগবে? আমার সভাপতি সাহেবের নাম বা অমুক অতিথির নাম লেখা হয়েছে, কিন্তু আল হাজ লেখা হয় নাই, এজন্য নতুন করে পোস্টার করা লাগছে। আমার কথা কয় না? হ্যাঁ, হাজী সাহেবের হজ নিয়তে ব্যবধান আছে না নাই? যাকাত যেই মানুষটা দেয়, যাকাত দেনেওয়ালার মধ্যেও কিছু নিয়তে ব্যবধান আছে। সবার যাকাতের নিয়ত এক নয়। কিছু মানুষ যাকাত দেয় গোপনে গোপনে, যাকাত দেয়, দুনিয়ার কেউ জানে না। যিনি যাকাত দেয় আর যিনি নেয়, এই দুইজন ছাড়া কেউ জানে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো গোপন করে দান করো, এমন ভাবে দান করো, ডান হাত দিয়ে দান করলা, বাম হাতেও যেন না জানে। আমার দেশে এমন কিছু দানশীল আছে, ওই যখন যাকাতের সময় হয়ে যায়, রমজানের শেষ সময়ে বাজারে গিয়া যাকাতের কাপড় কিনে আনে। আপনাদের এই এলাকায় মনে হয় না, বাজিত পড়ে মনে হয় নাই, যাকাতের কাপড় কিনে আনে। 100 পিস যাকাতের কাপড় কিনে আইনা সাংবাদিক খবর দিয়েছে, 2-4 জন ক্যামেরাম্যান আছে। এরপরে লোকটা পাবলিককে বলে সিরিয়াল দিয়ে দাঁড়ান, একটার পর একটা শাড়ি দিতেছে, কাপড় দিতেছে, আর ক্যামেরার মধ্যে উঠতেছে। পরের দিন বিশাল করে পত্রিকা আসবে, অমুক দানশীল 500 শাড়ি বিতরণ করেছে। অমিয়া, তোমার যাকাত দেওয়ার নিয়তের মধ্যে ভেজাল আছে। নামাজের নিয়তের মধ্যে ভেজাল আছে, আছে না নাই? কিছু নামাজি আছে আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করে, কিছু নামাজি আছে রব ছাড়া রবের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আবার কিছু ভাবলে কেমন আছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই জন্য নামাজ আদায় করে। এই জন্য নবীজি এই সবার ব্যাপারে একটা ছোট্ট কথা বলেছেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ছোট্ট কথা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এরপরে যেটা বলেছেন এটা হাদিসের ব্যাখ্যা, ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া। এমন করে করে নবী শেষ পর্যন্ত যেটা বলেছেন, প্রথম কথাটুকুর ব্যাখ্যা নবীজি ছোট্ট কথা বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ওইটা আমল করো তো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বড় বড় কথা বলো, অনেক বিশাল আয়োজন করো, বিশাল মাহফিল করো, নিয়ত কি? নিয়তের উপরে নির্ভর করে তোমার ফলাফলের উপরে। তোমার নিয়ত যেমন ফলাফল তেমন পাইবা। বিশাল যাকাত দেওয়া
কিয়ামতের ময়দানে রবের সামনে যখন দাঁড়াইবা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বেটা দানশীল ছিলা, কি দান করেছো বলো, কেন দান করেছো বলো? লোকটা বলবে, আল্লাহ আমি তোমার রেজামন্দি অর্জন করার জন্য দান করেছি। আল্লাহ বলবেন, না না, তুই মিথ্যাবাদী বেটা, তুই আমাকে খুশি করার জন্য দান করস নাই, তোকে মানুষ দানশীল বলবে। তবে মানুষ তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় দানশীল বলেছে। দেখেন না পোস্টার করলে লেখে বিশিষ্ট দানবীর, কথা কয় না তো, বিশিষ্ট দানব, কথা কয় না, বিশিষ্ট। তোমার নাম তো দুনিয়ায় লেখা হয়ে গেছে, যাও যাও, এটা দুনিয়ায় রয়ে গেল। আমি আল্লাহর কাছে এর বিনিময়ে কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। ও দুনিয়ার মুসলমানেরা, খেয়াল করে দেখো, নবীজি ছোট্ট একটা কথা বলেছেন, কিন্তু একটা ছোট্ট হাদিসের কথার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জন্য বিশাল শিক্ষা রয়েছে। নামাজ আদায় করলেই যে জান্নাত পাইবা এমন না, হজ করলেই যে জান্নাত পাইবা এমন না, রোজা রাখলেই যে জান্নাত পাইবা এমন না, যাকাত দিলেই যে জান্নাত পাইবা এমন না। নিয়তের উপরে নির্ভর করবে, তোমার নিয়ত কেমন। কি কথা বলেন না কেন, জোরে বলেন না কেন? আমাদের দেশে এমন হাজারো মানুষ আছে, বাবার দরবারে দৌড়ায়, মাজারে দৌড়ায়। আপনাদের এলাকায় নাই, আমগর বরিশালে আছে। হ্যাঁ, আছে আছে আছে। পীরের দরবারে দৌড়ায়, মাজারে মাজারে গিয়া দৌড়ায়, আর বলে বাবা দেরে দে, একটা সন্তান দে। বাবার ক্ষমতা আসেনি সন্তান দেওয়ার, জোরে কয় না কেন? আছে না নাই, জোরে বলেন। নিজের বাপের খবর লয় না, নিজের মায়ের খবর নেয় না, সে বাবার দরবারে দৌড়ায়। আবার গরু নিয়ে যায়, মহিষও নিয়ে যায়, ভেড়াও নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। ঠিকের পাওয়ারে ভালো মনে হইতেছে। হ্যাঁ, আপনারা ঠিক বলেন আর না বলেন, আমাগর চোখেও তো কিছু বাজে। কি কথা বলেন? আপনাদের এই রোডে, ওই যে ভৈরবের রোডে চললেই দেখা যায় মাঝে মাঝে ব্রিজ পার হইলে বিশাল ক্যাম্প করে রাখছে, এখানে গরু কালেকশন করা হয়। আপনারা দেখেন, দেখেন নাই মনে হয়? হ্যাঁ, এই বাবার দরবারে গরু নিয়ে গেলে, ছাগল নিয়ে গেলে, মহিষ নিয়ে গেলে, ভেড়া, শিয়াল, শুয়োর, কুত্তা, বিড়াল, বিলাই, বানর, ইঁদুর, কত পাতি শ্রীগাল, টিকটিকি সুদ্ধা, তেলা পোকা সুদ্ধা পীরের দরবারে নিয়ে হাজির করলা। এরপরে গিয়ে মাজারে যাও, রব তাদের জন্য শিখায়। নবীজি তাদের জন্য একটা ছোট্ট হাদিস বলেছেন। আমি কিন্তু এখন ওই কথায় আছি, নবীজির কথা ছোট, কথা ছোট, কোয়ালিটি। নবীজি তাদের জন্য কথা বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। পা চাওয়ার যদি দরকার হয় পীরের কাছে না, আল্লাহর কাছে চাও। চাওয়ার যদি দরকার হয় রাজনৈতিক নেতার কাছে না, আল্লাহর কাছে চাও। চাওয়ার যদি দরকার হয় দুনিয়ার কারো কাছে না, আল্লাহর কাছে চাও। চাওয়ার যদি দরকার হয় বড় লোকের কাছে না, আল্লাহর কাছে চাও। রব্বে কারীমের ব্যাপারে নবীজি বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। ছোট্ট একটা হাদিস, শুনতে গিয়া বলতে গিয়া 5 সেকেন্ড সময় লাগলো না, কিন্তু বিশাল কথা রয়েছে নবীজির এই ছোট্ট হাদিসের মধ্যে। নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার সাথে রাগ করেন। দুনিয়ার মানুষের অবস্থা হলো, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আর যদি আল্লাহর ব্যাপারে নবীজি বলেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার, চাইলে আল্লাহ খুশি। দেখছেন, কথা ছোট কিন্তু কোয়ালিটি সুবহানাল্লাহ বলবেন না? নবীজির জীবনের কথা ছিল খুব ছোট ছোট কথা, অনেক ছোট ছোট কথা বলতেন আমার নবী, কিন্তু কোয়ালিটি অনেক 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 বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সহি বোঝ দান করেন। ছোট্ট কথা কিন্তু কথার ওজন অনেক বেশি। দেখবেন এমন দুনিয়ার মধ্যে মানুষ আছে, লম্বা সময় ওয়াজ শোনে, এমন কোন মাহফিল নাই মিস যায় না, সব বক্তার ওয়াজ শোনে, দ্বীনের সহি বোঝ তার মধ্যে নাই। আছে না নাই?
কথা গায় না কেন? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের সহি বুঝ দান করেন। এভাবে করে 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 যদি বলা হয় হাজার হাজার হাদিস, আমার নবীজির হাদিস, ছোট ছোট কথা, আমার নবীর ছোট ছোট কথা। নবীজি লম্বা কথা বলতেন না, বড় কথা বলতেন না, কিন্তু ছোট কথাটা তো পাওয়া। 1450 বছর হয়ে গেল রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু আমার নবীর একটা কথাও এখন পর্যন্ত অসংরক্ষিত নাই। সুবহানাল্লাহ, চিল্লা বলো। এই যে হাদিস আমরা দেখতেছি লক্ষ লক্ষ, কিন্তু মৌলিকভাবে হাদিস মুহাদ্দিসিনগণ থাকলে বুঝবেন মৌলিকভাবে হাদিসের সংখ্যা মাত্র 10,000। 10,000-এরও কম। কথা কয় না। তাহলে আমার নবী 23 বছরের জিন্দেগিতে কথা বলছেন মাত্র 10,000 ছোট ছোট কথা। আমার নবীর জীবনের সব থেকে লম্বা বক্তব্য, লম্বা ভাষণ ছিল বিদায় হজের ভাষণ। কোন ভাষণ? বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণ যদি এখন হিসাব করা হয় তাহলে কত? 23 মিনিট, 25 মিনিটের ভাষণ। আর একটু ধরলাম 27 মিনিটের ভাষণ। এটা হলো আমার নবীর জীবনের সব থেকে লম্বা সময়ের কথা। কি কথা কন না কেন? আর আমরা হুজুররা 3 ঘন্টা ওয়াজ করলেও হুজুর আরেকটু করেন। কি কথা কয় না? আর উনি বোঝা গেল আমাদের কোয়ালিটি সুবিধার না। কি নবীজি ছোট্ট কথা বলতেন, ছোট 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 কথা বলতেন, ছোট ছোট করে কথা বলতেন। নবীজির কথার ধরনই ছিল ছোট কথা। কোয়ালিটি কত চমৎকার! এমন ছোট ছোট কথা বলে তো আবু বকর তৈরি করেছেন। এমন ছোট কথা বলেই তো আমার ফারুক তৈরি করেছেন। এমন ছোট ছোট কথা বলেই তো সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামী রাস্তা থেকে বের করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। কি কথা কন না কেন? আবু বকর সিদ্দিক ছিলেন জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে গেলেন। ওমর ফারুক ছিলেন জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে গেলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে গেলেন। আমার নবীর সব সাহাবায়ে কেরামদেরকে এত ছোট ছোট কথা বলে এত কোয়ালিটিফুল করেছেন, এত কোয়ালিটিফুল করেছেন। প্রত্যেকজন সাহাবীদের ব্যাপারে আমার নবী বলেন আসহাবী কুল্লুহুম উদুল। আমার সব সাহাবায়ে কেরাম আদল ও ইনসাফের উপরে আছে। দেখেন তো, আর এই যুগে আমরা হুজুরের আওয়াজ করি। আসরের পরে হুজুর ওয়াজ করেছে, মাগরিবের পরে 2 জন হুজুর ওয়াজ করলো, এশার পরে 1 জন হুজুর ওয়াজ করে চলে গেল। এখন আবার আমি বয়ান করতেছি, আমার পরে আবার কুয়াকাটা হুজুর বয়ান করবে। এত হুজুরদের কথা শোনার পরে রাত্র 12টা-1টার সময় মোনাজাত দিয়ে যাব। অধিকাংশ মানুষের পরিস্থিতি এমন হয় ফজরের নামাজটুকু পর্যন্ত ঘুম থেকে উঠে পড়ে না। তাইলে আমাদের কথা বেশি, আমল কম। নবীজির কথা কম, কাম বেশি। আমাদের কাম কম, কথা বেশি। নবীজির কথা কম, কাজ বেশি। ঠিক কিনা জোরে বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব বিষয়গুলোকে খেয়াল করেন। আমার নবী জীবনে যত কথা বলেছেন সব কথাগুলো ছোট ছোট কথা, ছোট ছোট কথা, কিন্তু জাতির জন্য চমৎকার শিক্ষা, জাতির জন্য বড় শিক্ষণীয় বিষয়। গোটা পৃথিবীর মানুষ যদি জিজ্ঞাসা করে পয়গম্বর আপনি তো দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, তাইলে আপনি কোরআন কোথায় পাইলেন? 30 পারাওয়ালা কোরআন কোথা থেকে পেয়েছেন? 114 সূরাওয়ালা কোথা থেকে পেয়েছেন? বিশাল এই কিতাব কোথা থেকে পেয়েছেন? নবী আমার উত্তর দেন, দেখো আমি দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করি নাই, কোন মাদ্রাসায় পড়ি নাই, কলেজ ইউনিভার্সিটিতেও পড়ি নাই, দুনিয়া আমার কোন শিক্ষক নাই। ছোট্ট কথা নবী বলে দিয়েছেন, আরে আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহু আকবার, জোরে বলো। দুনিয়ার মুসলমান দেখো,
আমি নবী দুনিয়ায় কারো কাছে লেখাপড়া করি নাই, তবে আমাকে যতটুকু লেখাপড়া করানোর আমার আল্লাহ তাআলা আমাকে লেখাপড়া করিয়েছেন। আমাকে যতটুকু শিক্ষা দেওয়ার আমার আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন। আমাকে যতটুকু শিষ্টাচার আদব শিক্ষা দেওয়া দরকার আমার আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন। নবী বলেন, আল্লাহ আমাকে শিখানোর কারণে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। এ দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন, আমার নবী জীবনে ছোট ছোট কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে আসলেন। নবীজির অবস্থা দেখে আম্মা জান খাদিজা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে। একদিন পার হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন মক্কায় ছিলেন না। দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়াইয়া নবী আমার ডেকে বলেন, আবু বকর, গতকাল আমি নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক কোনো কথা না বইলা আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া আছেন। কালিমা পড়বেন অবস্থা। এমন সময় নবী আমার ডাক দেয়, আবু বকর, 22 বছর আগের কথা আর ওই স্বপ্নের কথা মনে আসেনি? এই ছোট্ট কথা বলছেন, আবু বকর, 22 বছর আগে যে স্বপ্ন দেখছিলাম মনে আছে? ছোট কথা, কথা বলতে দেরি হয়। আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন না করে হাত নবীজির দিকে বাড়ায় দিয়েছেন। দেখছেন, কথা কম, ওজন বেশি। আবু বকর, 22 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম মনে আছে নাকি? আবু বকর সিদ্দিক হাত বাড়িয়ে দিয়েছেন। পয়গম্বর, হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়ে দে, মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গুলে লালা, সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গুলে লালা, সেই ফুলের সৌরভে আজ, সেই ফুলের সৌরভে আজ দুনিয়া মাত আলা, সাহারাতে ফুটলো রে ফুল। আল্লাহু আকবার। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কমলি ওয়ালা, সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গুলে লালা। আল্লাহু আকবার, জোরে চিল্লা বলেন না। নবী আমার ডাক দেন, আবু বকর, মনে আছে 22 বছর আগের কথা বলো। কি 22 বছর আগের কথা বলেন তো মুসলমান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, 22 বছর আগে একবার আমি আমার নবীর সাথে করে ছোটবেলায় ব্যবসার কাজের জন্য বের হলাম। 22 বছর আগের কথা কেন বললেন? কারণ হলো আমার নবীর বয়স যখন 18 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 20 বছর। কারণ আবু বকর সিদ্দিক আমার নবীর তুলনায় 2 বছরের বড় ছিলেন। কয় বছরের বড়? নবী আমার আবু বকর সিদ্দিক বলেন, ওই 22 বছর আগে আমার নবীর বয়স যখন 18, আমি আবু বকরের বয়স যখন 20 বছর, আমরা দুজন কোন এক ব্যবসায়ী কাফেলার সাথে ব্যবসায় রওনা করেছিলাম। রাস্তার কোথাও এক জায়গায় গিয়া তাঁবু টানাইলাম রাত্র যাপন করার জন্য। একই তাঁবুতে আমি আর আমার নবী ঘুমাইতেছি, একই বিছানায় ঘুমাইতেছি। আবু বকর সিদ্দিক বলেন, হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখলাম, আমাকে জানানো হচ্ছে আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার এই কিছু গুণ থাকবে, এই কিছু কোয়ালিটি থাকবে। আখিরি জামানার পয়গম্বর
পয়গম্বরের প্রধান যিনি সহযোগী হবেন তারও এই কিছু গুণ থাকবে, নাম বলা হয় না, শুধু গুণ দেখানো হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, নাম যদিও জানি না কিন্তু কোয়ালিটি দেখে মনে হয় এই গুণওয়ালা মানুষ গোটা মক্কার মধ্যে আমি আছি আর আমার মুহাম্মদ আছে। তাইলে নবীকে আর নবীর প্রধান সহকারীকে প্রশ্ন খুঁজে পায় না, উত্তর খুঁজে পায় না, কিন্তু 22 বছর পর্যন্ত স্বপ্ন কারো কাছে আবু বকর সিদ্দিক বলে আনো নাই। আবু বকর সিদ্দিক বলেন, চুপচাপ। আজকে আমার নবীর সামনে যখন দাঁড়াইলাম, হঠাৎ করে নবী আমার ডাক দেয়, আবু বকর, ওই 22 বছর আগে যে স্বপ্ন দেখেছো, স্বপ্নে যে নবীর কোয়ালিটি দেখেছো, সেই স্বপ্নের নবী হই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো না। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য বলি খেয়াল করে দেখো, আমার নবীর জীবনের কথা ছিল ছোট, আমার নবীর জীবনের কথা ছিল ছোট, কোয়ালিটি ছিল অনেক বেশি। আমরা মুসলমান কথা বলি অনেক বেশি, কাজ করি খুব কম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আরবীর ব্যাপারে গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা নাই, বক্রতা নাই। আমার নবীর আদর্শের খেয়াল রাখবেন, দুনিয়ার যত নেতা আছে, নেতাদের আদর্শের মধ্যে ঝামেলা আছে, ভেজাল আছে, সমস্যা আছে। রব্বে কারীম আমার নবীর আদর্শের ব্যাপারে গ্যারান্টি দিয়ে ডাক দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক হলো মহান আখলাক, আমার নবী মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। এই দুনিয়ার মুসলমান শোনো, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষের মধ্য থেকে, গোটা ধর্মের মধ্য থেকে ইসলাম ধর্মকে, দ্বীন আর কোরআনকে উঁচু করানোর জন্য। আর আমার নবী সারাটা জীবন এমনই মেহনত করেছে। আমার নবী তো দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট, কত মেহনত, কত ফিকির আমার নবীর। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মার খায়, রক্ত ঝরায়, কিন্তু আমার নবী দাওয়াত বন্ধ করেন না। তায়েফের জমিনে গিয়েছেন আমার নবী, রাস্তা দিয়ে হাঁটে আর মানুষকে ডেকে 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 বলি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা আল্লাহ তাআলাকে স্বীকার করে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই কথা স্বীকার করে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও সফল কাম হবে, পরকাল জিন্দেগিতেও সফল কাম হবে। আমার নবীর অপরাধ ছিল এতটুকু, তায়েফের বেঈমান কাফির মুশরিকেরা আমার নবীকে লক্ষ্য করে একের পর এক পাথরের টুকরাগুলো মারতে আরম্ভ করেছে। কিতাবের মধ্যে লিখে পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে রাবারের গুলির মধ্যে লইয়া পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে এত জোরে 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 গুলো মারে, পাথরের টুকরা শরীরের মধ্যে ঢুকে চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে গিয়ে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড আঘাতের কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেঈমানগুলো আবারও হাজির।
আমার নবী হুঁশ ফিরে আসলে বেঈমানেরা আবারও আমার নবীকে পাথর মারতে আরম্ভ করেছে। রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বারও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর বেঈমানগুলো আমার নবীর দিকে তাকায় আছে কখন হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসলে পরে আবারও পাথরগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে মারে। আমার নবী তৃতীয়বারে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে তৃতীয়বারে বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা গিয়া ডাক দেয়, পয়গম্বর ওগো আল্লাহ, তুমি তাকায় তাকায় দেখো তোমার বন্ধু কেমন করে বেহুশ হয়ে যায়। তোমার কি মোটেও দয়া লাগে না? তোমার কি মোটেও মায়া হয় না গো আল্লাহ? আমার আল্লাহ পাঠে বন্ধুর কাছে তাড়াতাড়ি জিবরাইল যাও, আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো, আমার বন্ধু যদি চায় পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। রব্বে কারীমের অনুমতি লইয়া জিবরিল আমিন যখন আমার নবীর কাছে আসছে, আমার নবী তাকায় ডাক দেয়, জিবরাইল না না, আমার কোন উম্মতদেরকে মারবা না, তায়েফবাসীকে মারবা না। ওদের গায়ে যদি আজকে পাথর মারো, আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত দেব বলো? ওদেরকে যদি পাহাড়ের চাপ দিয়ে মেরে ফেলো, আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে বলে যায়, আমার নবী জীবনে যেমন দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই, রক্ত ঝরিয়েছেন, দান মুবারক শহীদ করিয়েছে, মাথার মধ্যে লোহার টুপি ঢুকেছে, এরপরে নবী দাওয়াত বন্ধ করে নাই। তুমি আর আমিও আল্লাহর দ্বীন থেকে সরে যাব না যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো। কোরআন অনুযায়ী জীবন চালাবো, সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো, আল্লাহ পাকের দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আমরা ওয়াদা করলাম দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আমিন, আরো জোরে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন।